হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তা দেখো, প্রচন্ড বৃষ্টি পড়েছে, বৃষ্টি পর এখন একটু বৃষ্টিটা ধরেছে। আর এই দেখো পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে, দেখেছো? কিন্তু বৃষ্টির চোটে এরকম একটু বেঁকে গেছে। আর দেখো বৃষ্টি আর হাওয়ার চোটে কেমন সমস্ত গাছ, এই যে নেট আর বাঁশ সব পড়ে গেছে। দেখো, দেখেছো কি অবস্থা, সব পড়ে গেছে হাওয়ার চোটে। আর এখানে দেখো বিড়ালটাকে একটু খেতে দিয়েছি, তা এটা দেখিয়ে চলো তোমাদের সবার সামনে এবার আসছি, এসে তারপর কথা হচ্ছে। বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে রবিবার থেকে এই এখন দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। প্রচণ্ড বৃষ্টি কদিন, শুক্রবার থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। এখনও অবধি বৃষ্টি পড়ছে, ঝিঝি 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 করে পড়ে যাচ্ছে। কতক্ষণ যে বৃষ্টি পড়বে জানি না। আর জন্য মনটাও একদমই ভালো নেই, এত বৃষ্টি ভালো লাগে না। তো আজকে একটা চিকেনের রেসিপি বানাচ্ছি, মানে নতুন, আমি একদম ফার্স্টই বানাচ্ছি কারি পাতা দিয়ে। সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। অবশ্যই রান্নাটা করে দেখো কেমন হয়েছে। আমি আগে এখন বানাচ্ছি, বানিয়ে তোমাদের সাথে শেয়ারও করছি। তো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই কদিন এত বৃষ্টি পড়েছে, ভালো তো লাগছেই না, বাট ঘরের কাজ অনেকটাই হয়ে গেছে। আর কালকে রাত্রিবেলা আমি বসে বসে আমার আলমারিটা পুরো পরিষ্কার করে খুব সুন্দর করে গুছিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব কি ছিল আর কি করেছি। আর আর অভিষেকের কম্পিউটারের টেবিলটাও পুরো পরিষ্কার করেছি, যেহেতু বৃষ্টিতে কোথাও বাইরে তো যেতে পারছি না, তাই জন্য কম্পিউটারের টেবিলটাও পুরো পরিষ্কার হয়ে গেছে, আলমারি হয়ে গেছে গোছানো। অভিষেকের আলমারিটা হয়তো দেখি যদি পারি একটু গুছিয়ে দেবো, ওটা গোছানোই আছে, তাও গুছিয়ে দেবো যদি একটুখানি মানে থাকে, সেগুলো গুছিয়ে দেবো, এই হচ্ছে কথা। তো চলো, আর এই করলেই আজকে দিনটা শুরু করলাম। আর কালকে তো রাত্রিবেলা আরজিকর কাণ্ড শুনানি মানে একটুখানি হলেও আবার এগিয়েছে, তাতে আমরা সত্যি খুবই খুশি। তোমরাও নিশ্চয়ই খুব খুশি, একটু হলেও তো এগিয়েছে। তা চলো, এটাই বলার ছিল। আর আজকে দুপুরবেলা আমি চিকেনটা খাবো না, দুপুরবেলা রাত্রের জন্য বানাচ্ছি। দুপুরবেলা আজকে আমাকে ওপর থেকে আমার শাশুড়ি মা ভেটকি মাছের তরকারি পাঠাবে, আর আমি করেছি উচ্ছে আর পেঁয়াজ ভাজা। এই হচ্ছে আজকে রান্না। তা চলো ফটাফট তোমাদের দেখিয়েও দেবো। তা চলো, চিকেনটা আবার যতটা হয়েছে আবার পরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুরো চিকেনের রেসিপিটা তোমরা দেখে নাও। এ দেখো বন্ধুরা, অভিষেকের টেবিলটা এরকম করে খুব সুন্দর করে পরিষ্কার করে একদম নতুন করে একদম পেতেছি। আর এই চাদরটা পেতে দিয়েছি। এখানে টেবিল ক্লথ আছে, কিন্তু অভিষেক একদম টেবিল ক্লথ পাততে চায় না, সেই জন্য আর কি টেবিল ক্লথ পাতিনি, চাদরটাই পেতে দিয়েছি। তা তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াতে। আর এই যে অভিষেকের ফোনটা একদম কাউকে ধরতে দেয় না, জানো, মানে এত ওর জিনিসের প্রতি যত্ন। তা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন বাজে দেখো দুপুর 1টা। তাই এইবারে আসলে চিকেনটা এখনো বাকি আছে করা। তা চলো, চিকেন করার আগে তোমাদের একটু আলমারিটাও দেখিয়ে দিই। দেখো আলমারিটা কি সুন্দর গুছিয়েছি, এই বাক্স বাক্স করে সমস্ত আমার জিন্সের প্যান্ট কুর্তিগুলো রেখেছি। এখানে শাড়িগুলো এভাবে সুন্দর করে গুছিয়েছি, সব একদম টিপটপ করে যতটা পেরেছি গুছিয়েছি। আবার তো যা তা তাই হয়ে যাবে, তবুও গুছিয়ে রেখেছি যতটা আর কি আমি পেরেছি ততটা। আর এই দেখো চুড়ি, এগুলো আমার খুব প্রিয়, চুড়ি পরতে আমার খুব ভালো লাগে, সেই জন্য চুড়িগুলো। আর এই দেখো এগুলো ঢাকাই, এই ঢাকাইগুলো আমি নিচের দিকে রেখেছি, ওই ঢাকাটাই শুধু ওপরে আছে। তো দেখো সমস্ত শাড়িগুলো এভাবে গুছিয়ে সুছিয়ে আমি রেখেছি। আর এখানে তো এই শাড়িগুলো তোমাদের আগেও আমি দেখিয়েছি। আর উপরে আর রেখেছি আমার জিন্সের প্যান্ট কুর্তি, এগুলো সব ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে। এখানে দুটো নতুন চাদর রেখেছি, যেটা আমি পুজোর সময় পাতবো। আর এখানে তো শাড়িগুলো তোমাদের দেখিয়েছি, এটা আমার বিয়ের বেনারসি, যেটা বিয়ের দিন একদিনই পরেছি, তারপর আর পরাই হয়নি, কবে পরবো দেখি। আর এটা আমার বউ ভাতের বেনারসি, আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের একটা শাড়ি। যদিও একই কালার লাগছে, কিন্তু এটা কুর্তা আর এটা হচ্ছে রয়্যাল ব্লু। তা এই হলো শাড়ি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। পরে একবার তোমাদের নিশ্চয়ই শাড়ি ভালো করে আমি দেখাবো। এ দেখো একটু আবার আলোটা নিবিয়েও দেখাচ্ছি, যদিও কালার দুটো একদম এক হয়ে গেছে, কিন্তু কালার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তা চলো এবার তাড়াতাড়ি করে চিকেনের যে রেসিপিটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আর আমিও তোমাদের কেমন লাগে দেখো। তো দেখো, আমি প্রথমে চপারের মধ্যে দুখানা পেঁয়াজকে একদম আমি কুচি কুচো করে কেটে নিয়েছি। আমি এই চপারটাতে খুব ভালো পেঁয়াজ কুচো করা যায়, এই চপারটাতে আমি খুব সুন্দর করে আর কি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিই।
এবার দেখো যেগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। সেগুলো হচ্ছে দেখো এখানে কারি পাতা নিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, এগুলো সমস্ত ছোট ছোট একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে শুকনো খোলা এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো। এই দেখো এরকম ভেজে নিয়েছি। এবার এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। তারপরে দেখো বন্ধুরা আমি এখানে গ্যাসের মধ্যে তেল দিয়েছি, তেলটাকে গরম হতে দেবো। আর চিকেনটা কিন্তু এমনি শুধু ধুয়েই রেখেছি। এবার দেখো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কারি পাতা, আরো কিছু কারি পাতা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি শুধু ধোয়া চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনে কিন্তু কোনো ম্যারিনেশন কিচ্ছু করিনি। চিকেনটা দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখো এরকম 10-15 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর এরকম জল ছেড়ে দিয়েছে, দেখেছো? ঠিক এরকম কিন্তু জল ছেড়ে দেবে। তখন আবার নাড়িয়ে নাড়িয়ে এরকম করে তোমরা আবার একটু বেশিক্ষণ নাড়িয়ে নেবে। নাড়িয়ে নেবার পর এই দেখো নাড়িয়ে নিচ্ছি আমি। নেওয়ার পর ওই যে মিক্সিতে যে পেস্টটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো, যখন চিকেনটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখো আমি এইখানে সমস্ত হাতা খুন্তিগুলো এখানে রেখেছি। তা দেখো এই যে গুঁড়োটা রেডি হয়ে গেছে, গুঁড়োটা কিন্তু এবার এখানে পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট কিন্তু হতে দিতে হবে। হতে দেওয়ার পর দেখবো চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তখন এখানে কিন্তু হালকা ঈষৎ উষ্ণ গরম জল 1 কাপ মতো দিয়ে দেবে। যে যেমন ঝোল খায়, কিন্তু এটা বেশি ঝোল লাগলে ভালো লাগবে না। এরকম আমি 1 কাপ মতো দিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আবার 10 থেকে 10 মিনিট মতো ভালো করে কিন্তু করে নিতে হবে, যতক্ষণ না ঝোলটা টেরে যাচ্ছে। যে ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট হতে দেবো। তা দেখো 10 মিনিট পরে যখন 10 মিনিট হয়ে যাবে তখন দেখো দেখাচ্ছি। দেখো 10 মিনিট পরে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি, আর একটু ওপর দিয়ে কারি পাতা ছড়িয়ে দিয়েছি। বিশ্বাস করো বন্ধুরা, পরে আমি ভয়েস ওভার দিচ্ছি, খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো। মানে দোকানের রেসিপি থেকেও হার মানিয়েছে, এত সুন্দর। এটা ভাতের সাথেও ভালো লাগবে, আর রুটি পরোটার সাথে তো দারুণ দারুণ লাগবে খেতে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমায় জানিও কেমন লাগলো এই রেসিপিটা। চলো বন্ধুরা, খাবার দাবার একদম রেডি হয়ে গেছে। দুপুরে আজকে কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। ফটাফট খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। চলো, আজকে এসছে ভেটকি মাছের তরকারি। এটা ওপরে আমার শাশুড়ি মা করেছিল, সেটা আমাকে দিয়েছে। চিকেনের এই রেসিপিটা তো তোমাদের দেখালামই, এটা রাত্রিরে খাবো। আর এখানে করেছি হচ্ছে তোমার উচ্ছে আর পেঁয়াজ ভাজা। এই দেখো, যেটা অভিষেকের একেবারেই পছন্দ না, তবু এটা করেছি। আর এখানে তো আছে ভাত। চলো তাহলে দুপুরের লাঞ্চটা করে নিয়ে তারপর তোমাদের সবার সাথে কথা বলছি। এই দেখো ভেটকি মাছের, এটা আমার শাশুড়ি করেছে আর এটা আমি করেছি। চলো রান্নাবান্না খেয়ে নিই, তারপর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে। এবার নেক্সট ডে মানেও কি রাত্রিবেলা হয়ে গেছে। তো আমি গেছিলাম বাজারে, বাজার থেকে কিছু কেনাকাটা ছিল। কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, 17 তারিখ। সেই জন্য একটু অভিষেকের বাইকটা আর অভিষেকের কম্পিউটার ল্যাপটপে একটু ফুল দেবো বলে একটু ফুলের মালা, মিষ্টি এগুলো কিনে নিয়ে এলাম। আর বাজারে উড়ে বাপ রে বাপ, কি ভিড় কি ভিড়, তোমাদের কি বলবো বন্ধুরা। মানে ভিড় একদম উপচে উপচে পড়ছে, মানে লোকে বলছে বটে এত ভিড় এত ভিড়। আর আমাদের এখানে জানো তো অনেকগুলো বিশ্বকর্মা পুজো হয়। তো তোমাদের সবার সাথে দেখাবো আমি বিশ্বকর্মা পুজোর ঠাকুরগুলো আর কি, যদি পারি মানে বেরোতে। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় যে কি বলবো। তো চলো, এটাই বলার ছিল। তো আজকে আমি ভিডিওটা শেষ করবো, জানি না ভিডিওটা কত বড় হবে, হয়তো 4-5 মিনিটই হবে। তো তাও ঠিক আছে, ওইটুকু ভিডিও দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো। আর কী কী এনেছি সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। আর দেখানোর মতো আজকে সেরকম কিছুই নেই। আর কালকের ভিডিওটা তোমাদের দুপুরবেলাও করেছিলাম, তারপরে যে ভিডিওটা দেখাবো সেটা আর হলোই না, মানে আর করাই হয়নি ভিডিও। ওই যে বললাম টুকটুক করে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য। তা এখন কিন্তু আমার অনেকখানি কাজ হয়ে গেছে। আর কালকে সন্ধ্যেবেলা অভিষেকের আলমারিটাও পুরো গোছানো হয়ে গেছে, বৃষ্টি পড়ছিল বলে আমার আলমারি অভিষেকের আলমারি সব গুছিয়ে ফেলেছি। তো ওই জন্যই আর কি ভিডিও করতে একটু দেরি হচ্ছে। তা দেখো, আর এর মধ্যে একটা রিসেন্ট আমাদের নেমন্তন্ন আছে, ইনভিটেশন আছে। একটা বাচ্চা ছেলের, অভিষেকের সাথে কাজ করে ওই ওনার ছেলের আর কি বার্থডে। তো ওই 5 বছরের বার্থডে। তো ওর বার্থডেতে যাওয়ার ইচ্ছা তো আছে, মানে যাওয়ার ইচ্ছা মানে কি, যেতে তো হবেই। তো আমাদের নৈহাটিতেই। তো ওই দিনকে আর একটা ভিডিও করবো, দেখবে কেমন হয় ওর বার্থডে। আশা করি ওর বার্থডেটা খুব ভালোভাবেই হবে। আর অভিষেক ওকে খুব ভালোবাসে, আর ও গেলে বেশ কাকা 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 আর আন্টি আন্টি করে। ওদের বাড়িতে আমি আগেও গেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ারও করেছি। তো এবারে আর কি ওদের বাড়িতেই যাবো। তা ওর জন্য একটা খেলনা অভিষেক অর্ডার করেছে অনলাইনে, যেটা কালকে হয়তো ডেলিভার হয়ে যাবে।
তো সেটাও তোমাদের দেখাবো কি অভিষেক অর্ডার করেছে। তো এই হলো কথা। তো চলো আজকে তোমাদেরকে ওই কি আমি কিনে এনেছি সেটা দেখিয়ে ভিডিও শেষ করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, কালকে চিকেনের রেসিপিটার কথা তার বলাই হলো না। চিকেনটা কালকে অসাম খেতে হয়েছিল, মানে এত ভালো হয়েছিল, আমি নিজেও আশা করতে পারিনি যে এতটাই ভালো হবে, মানে ভীষণ ভালো হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। কারি পাতা দিয়ে চিকেনটা ভীষণ 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 ভালো হয়েছিল খেতে, একদম পুরো দোকানের মতো ইউনিক কালার এসছে। আর আমার দেওরটা এসে বলছে এটা কি দোকান থেকে কেনা নাকি বানিয়েছো, এত সুন্দর হয়েছিল। তা চলো এবার দেখাই তোমাদেরকে কি আমি কিনে এনেছি। এই দেখো বন্ধুরা, দেখেছো সোনাকে? দেখো আজকে কোথায় উঠেছে। ও কিন্তু খাটে একদমই ওঠে না, আজকে ওকে অভিষেকে খাটে উঠিয়েছে। দেখেছো? দেখো কোথায় উঠেছে সোনা, দেখেছো? দেখো সোনা কোথায় উঠেছে। আর এইভাবে অভিষেকের কাছে আদর খাবে। দেখো খাটে উঠেছে না, ওই জন্য আমি বলেছি বলে আবার আমার দিকে তাকাচ্ছে। দেখেছো? দেখো কি অবস্থা, দেখো এই দেখো খাটের মধ্যে উঠে বসে আছে। আর এই দেখো বাজার থেকে কি এনেছি দেখাচ্ছি। দেখো এই একটা ধূপকাঠি এনেছি, নাইট কুইন, গন্ধটা দারুণ, বিশ্বাস করো বন্ধুরা। আর এটা হচ্ছে গুড নাইট, অভিষেকের লাগে। আর এটা হচ্ছে একটা বিস্কুট গুড ডে। আর এনেছি হচ্ছে অনেক কিছুই এনেছি টুকটুক করে। এটা হচ্ছে মুসুর ডাল, ভাঙা মুসুর ডালটা আমি নিয়ে আসি। এটা হচ্ছে ঠাকুরের নকুল দানা, যার কি পেয়েছি সবকিছু যেটুকু যেটুকু পেরেছি সেটুকুই নিয়ে এসেছি। আর দেখো কি এনেছি, আর জানো লঙ্কা 200 টাকা করে কিলো, বাপ রে বাপ। আর এই দেখো এটা জিঞ্জার গার্লিক পেস্ট, সেটা আমার মাঝে ভালোই হয়, মানে রান্না তাড়াতাড়িতে ইউজ হয়, ওই জন্য এটাও নিয়ে এসেছি। আর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এখানে ঠাকুরের ফুল, মিষ্টি, আর দুটো ব্যাটারি তোমার আর কি রিমোটে লাগানোর, আর এই হচ্ছে ছোট্ট সাবান। তা চলো বন্ধুরা, এগুলো দেখেই আজকে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সবার সাথে নতুন করে ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো, টাটা বাই। আর দেখো আমার সিংহাসনটা কি সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। কালকে আবার ভিডিও করে তোমাদের দেখাবো কেমন লাগছে আমার সিংহাসন।